নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের আমরা এই ভিডিওতে একটা স্পেশাল জিনিস শিখতে চলেছি, কনফারেন্সিং জোন। যে জোনটাতে আমরা যদি খুঁজে পাই বা যে জোনটা যদি আমরা তৈরি করতে পারি, এই কনফারেন্সিং জোনকে, এখানে কিন্তু আমরা নিখুঁত এন্ট্রি নিতে পারি এবং আমাদের একটা হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ আমরা রেডি করতে পারি এই কনফারেন্সিং জোনের মাধ্যমে। কিভাবে করব এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং সেই নলেজকে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আপনি ভালো রকম প্রফিটও বার করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখবো যে কনফারেন্সিং জোন কি, কনফারেন্সিং জোন কাকে বলে সেটা আগে আমরা দেখবো। দেখুন, কনফারেন্সিং জোন হচ্ছে, এই কনফারেন্স কথার অর্থটাই হচ্ছে যে একাধিক উপাদানের মিলনস্থল, যেখানে একাধিক সিগন্যাল আমরা পাবো, সেই জোনটাকেই আমরা কনফারেন্স জোন বলবো। যেমন ধরুন, আমরা যদি মার্কেটের ক্ষেত্রে যদি বিশ্লেষণ করি, যেখানে একাধিক টেকনিক্যাল ফ্যাক্টর, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, যেমন ট্রেন্ড লাইন, যেমন ইন্ডিকেটর, যেমন ফিবোনাচি রিট্রেসমেন্ট, একসঙ্গে যেখানে কাজ করবে, একসঙ্গে একাধিক পয়েন্ট যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা সেই জোনটাকে কনফারেন্সিং জোন বলবো এবং কনফারেন্স জোন বলবো, এবং সেটা আমাদের একটা কি দেয়, হাই প্রবাবিলিটি ট্রেডিং জোন রেডি করা যায়, যেখানে আমরা নিখুঁত এন্ট্রি নিতে পারি এবং যেখানে আমরা নিখুঁত সেলও করতে পারি, মানে আমাদের বাই করতে পারি এবং সেলও আমরা করতে পারি। তো কনফারেন্স জোন হচ্ছে সেই জোন যেখানে একাধিক ইন্ডিকেশন আমাদেরকে দেয় বাই করবার জন্য, একাধিক ইন্ডিকেশন দেয় সেল করবার জন্য, সেটাই হচ্ছে কনফারেন্স জোন। কিভাবে করব স্টেপ বাই স্টেপ আমি আমাদেরকে বলবার চেষ্টা করছি, আমরাও সেইভাবে করলে অনেকটা বেনিফিট পাবে ট্রেডিং এন্ট্রি নেবার জন্য। দেখুন, এর সুবিধাগুলো কি কি, গুরুত্বই বাকি। প্রথমেই আমরা দেখবো যে ট্রেডের সঠিক এন্ট্রি পেতে সাহায্য করে, একদম পারফেক্ট এন্ট্রি কিন্তু আমরা ওই জায়গাতে নিতে পারি এবং প্রপারলি টাইমিং করে আমরা নিতে পারি, এটা আমাদেরকে দেয়। ফেক ব্রেকআউট থেকে রক্ষা করে, যে ফেক ব্রেকআউট হবার থেকে আমাকে রক্ষা করে। আমি ব্রেকআউট হলো, আমি এন্ট্রি নিয়ে নিলাম, বাট সেই ব্রেকআউটটা ফেক পরে দেখা গেল, বাট সেই জায়গাতে কিন্তু আমি এন্ট্রি নেব না যদি আমি কনফারেন্স জোন রেডি করে যদি আমি সেই জায়গাতে ট্রেড নেবার চিন্তা করি। রিস্ক কমায়, রিওয়ার্ডকে বাড়ায়, রিস্ককে কমিয়ে দেয়, যে সেখানে আপনার হাই প্রবাবিলিটি সেটআপ মানে যে আপনার রিস্ক কম, রিওয়ার্ড বেশি। আপনি যদি 10টা ট্রেড নেন কনফারেন্সিং জোনের মধ্যে, সেখানে অলরেডি আপনার 6টা 7টা 8টা ট্রেডও আপনার ফলে যেতে পারে, কারণ আপনি একটা জিনিসকে দেখে ট্রেড নিচ্ছেন না, একসঙ্গে একাধিক জিনিসের সিগন্যাল নিচ্ছেন, একাধিক জিনিসকে দেখছেন, অ্যানালাইসিস করছেন, তারপরে সেই জায়গাতে বাই করবার চিন্তা করছেন। ওকে, এটা হচ্ছে আপনাদের রিস্ক কমায়, রিওয়ার্ডকে বাড়িয়ে দেবে। আর কি করবে, আত্মবিশ্বাস বাড়াবে, ডিসিশন মেকিং এ আত্মবিশ্বাস। যখন আপনি ডিসিশন নেবেন যে আমি বাই করবো না সেল করবো, সেটা কনফিডেন্স বাড়বে। কেন? কারণ আপনি একটা জিনিস দেখছেন না, আপনি ওই পয়েন্ট, যে পয়েন্টে আপনি বাই করবার চিন্তা করছেন, সেই পয়েন্টে আপনার একাধিক জিনিস দেখছেন, মুভিং অ্যাভারেজকে দেখছেন, আরএসআই কে দেখছেন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখছেন, সিআইপি কে দেখছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখছেন, চার্ট প্যাটার্নকে দেখছেন, সব কিছু দেখছেন ওই একটা জায়গাতে, একটা পয়েন্টে যখন আপনি বাই করছেন। সবগুলো যখন একটা জায়গাতে তৈরি হচ্ছে এবং একটা বুলিশ ফরমেশন তৈরি হচ্ছে, একটা বুলিশ নেস দেখাচ্ছে, সেখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হবার, স্বাভাবিকভাবে হবার চান্স বেশি, পসিবিলিটিস বেশি, প্রবাবিলিটি বেশি। 100% কিন্তু না, 100% কিন্তু কোনো কিছুই হয় না। মানে আপনার যখন ডিসিশন নেবেন ট্রেড নেবো কি নেব না, এই জায়গাটা কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু কনফারেন্সিং জোন রেডি করলে আপনার অনেকটা সহজ হবে এবং কাজ করতে অনেকটা বেটারলি আপনি ট্রেডও নিতে পারবেন এবং ট্রেড থেকে এক্সিটও করতে পারবেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা বেটারলি বুঝতে পারবো যে এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কিভাবে যুক্ত করব। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, স্টেপ বাই স্টেপ খাতা পেন নেবেন, নোটস রেডি করুন, যাতে আপনারাও ব্যাপারটা বুঝতে পারেন। দেখুন, প্রপারলি কিন্তু এখানে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং এই জায়গাতে মার্কেট কি করছে, মার্কেট এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম দিয়েছে, মানে একটা বক্স প্যাটার্ন তৈরি করে। যদি আমি প্যাটার্ন বলি, এটাকে বলা হয় বক্স প্যাটার্ন বা রেক্টেঙ্গেল প্যাটার্ন বলা হয়। সেই রেক্টেঙ্গেল প্যাটার্নকে এখানে ব্রেকআউট করেছে, প্রপারলি ব্রেকআউট করার পরে সেই জায়গাতে আবার রিটেস্ট করতে আসছে। এবার আমরা এন্ট্রি নেবো কোথায়, আমরা এন্ট্রি নেবো এই গ্রিন ক্যান্ডেলের উপরে। আমি চিন্তা করছি যে আমি এন্ট্রি নেবো এই গ্রিন ক্যান্ডেলের উপরে। এবার যখন আমি এন্ট্রি নেবার চিন্তা করছি, তো আমি এই জোনে আর কি কি জিনিস আছে, ইন্ডিকেশন কি দিচ্ছে, পজিটিভ না নেগেটিভ, সেগুলোকে আমাকে দেখবো এবং সেটাই
প্রত্যেকটা পয়েন্টকে যুক্ত করে একটা কনফারেন্সিং জোনকে আমি রেডি করবো যে আমি এখানে বাই করলে আমার পসিবিলিটিস বেশি হবে বা একটা ভালো রকম মোমেন্টাম আমি পাবো। প্রথম প্রশ্ন কি, যেটা অলরেডি বক্স প্যাটার্নকে ব্রেক করে উঠে সেই জায়গাতে রিটেস্ট করতে আসছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করার পরে সেখানে সাপোর্ট নিতে আসছে, তার মানে এটা একটা সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। মানে 1 নম্বর পয়েন্ট কি, সিআইপি করছে। 2 নম্বর পয়েন্ট কি, বক্স প্যাটার্নকে ব্রেক করার পরে রিটেস্ট করছে, সেটাকে আমরা সিআইপি বলছি। ওকে, এরপরে কি করছে, 20 মুভিং অ্যাভারেজ, ধরুন আমি এটাকে মুছে দিই এই জায়গাটায়। ওকে, 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। 3 নম্বর কি করছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট। ওকে, সাপোর্ট নিচ্ছে। প্লাস কি করছে, প্লাস এখানে আরএসআই 60 সাপোর্ট নিচ্ছে। 4 নম্বর পয়েন্ট, আরএসআই 60 সেট আপ। ওকে, 60 সেটআপে টেটটা আসছে, প্লাস সিআইপি টেট, প্লাস এখানে বুলিশ ফরমেশন হচ্ছে, বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে আমি একটা জায়গায় 5 রকম দেখলাম, তারপর যদি আমরা দেখি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে উপরের দিকে উঠছে, মানে একটা পজিটিভ বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তারপরে আমি এই জায়গাতে এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করছি। এবং এখান থেকে দেখুন তারপরের কুইক একটা কিন্তু আমরা মোমেন্টামকে ক্যাপচার করতে পারছি অ্যাজ এ সুইং ট্রেডিং এর জন্য। মানে আপনি যখন ট্রেড নিতে যাচ্ছেন, সেই ট্রেড নেবার জায়গায় যদি আপনি এতগুলো জিনিসকে যদি মেলাতে পারেন, এতগুলো জিনিস যখন পয়েন্ট হচ্ছে একই পয়েন্টে, তো পসিবিলিটিস কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু বুলিশনেস দেখাচ্ছে, প্রত্যেকটা এখান থেকে বাইং হতে পারে এবং পসিবিলিটি সেখান থেকে প্রাইস উঠতে পারে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাকে দেখা যায়। তো সেই জায়গাগুলো হচ্ছে কনফ্লুয়েন্সিং এরিয়া, সেই জন্য এই এরিয়াটা হচ্ছে কনফ্লুয়েন্সিং বা কনফারেন্স জোন বলা যেতে পারে। এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম হতে পারে, কারণ একই জায়গাতে 5টা পয়েন্টকে আমি উল্লেখ করছি এবং 5টা পয়েন্টকে আমি ডিসকাস করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস করছি এবং এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দেখাতে পারে এবং পজিটিভলি সেটাও দেখিয়েছে। এবং এটা আপনাকে ট্রেড নেবার আগে, প্রত্যেকটা ট্রেড নেবার আগে এরকম এরিয়াকে খুঁজতে হবে। ধরুন এই এক্সাম্পলটা, এটা কি দেখাচ্ছে, প্রাইস কি করছে, প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, 1 নম্বর কি হলো তাহলে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে। 2 নম্বর কি, 2 নম্বর যদি আমি দেখি, এখানে মুছে দিলাম এটা, 2 নম্বর হচ্ছে ট্রেন্ড লাইন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ট্রেন্ড লাইনকে ড্র করলাম। ওকে, 2 নম্বর ট্রেন্ড লাইন, আমি এই জায়গাটা এন্ট্রি নিতে পারি, এই জায়গাতে এন্ট্রি নিতে পারি, এই জায়গাতে এন্ট্রি নিতে পারি, সবগুলোতে ক্ষেত্রে আমি বলবার চেষ্টা করছি। দেখুন তার পরবর্তী ক্ষেত্রে কি হলো, ধরুন আমি এখানে এটা মুছে দিলাম, এখানে যখন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা নিয়ে যখন আমি ট্রেন্ড লাইনকে ড্র করলাম, তো এখানেও আমাকে সাপোর্ট আসছে, 60 সাপোর্ট আসছে, মুভিং অ্যাভারেজে সাপোর্ট আসছে এবং ট্রেন্ড লাইনের সাপোর্ট, ট্রেন্ড লাইন সাপোর্ট, মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ সাপোর্ট, আরএসআই 60 সেটআপ, প্লাস যদি আমরা দেখি আরএসআই 60 সেটআপ প্লাস বুলিশ ক্যান্ডেল, এই জায়গাটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, বা এই জায়গাতে ব্রেকআউট করছে বুলিশ ক্যান্ডেল দিয়ে, এটাও আমি এন্ট্রি নিতে পারি এর উপরে এবং স্টপ লস আমি এখানে রাখতে পারি, রেখে দেখুন একটা পজিটিভ ডেটা ট্রেড করতে পারি। এই জায়গাতেও আমি সাপোর্ট নিচ্ছে, সেই জায়গাতেও আমি এন্ট্রি করে একটা মোমেন্টাম দেখতে পারি, এই জায়গাতে এন্ট্রি করে একটা মোমেন্টামকে ক্রিয়েট করতে পারি, এই জায়গাতে এন্ট্রি করে এখানে মোমেন্টামকে ক্রিয়েট করতে পারি, প্রত্যেকবারই কিন্তু 60তে সাপোর্ট নিচ্ছে। মানে আমি একই জায়গাতে যখন আমি বাই করছি, সেই বাইং পয়েন্টটা আমাকে হায়ার হাই হায়ার লো ফরমেশন হচ্ছে, টাউ থিওরি অনুযায়ী ট্রেন্ড লাইন সাপোর্ট হচ্ছে, প্লাস মুভিং অ্যাভারেজ সাপোর্ট হচ্ছে, প্লাস আরএসআই 40 সেটআপ হচ্ছে, যে আরএসআই 40 মানে আরএসআই 60 সাপোর্ট নিচ্ছে, প্লাস বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে এই প্রত্যেকটা জিনিসকে আমি দেখে আমি ট্রেডে এন্ট্রি নিচ্ছি, আমি একটা জিনিস দেখে ট্রেডে এন্ট্রি নিচ্ছি না। এতে আমার পসিবিলিটিস বেড়ে যাবে এবং হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ রেডি হবে, যাতে আমার এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রত্যেকবারই কিন্তু আপনাকে প্রফিটই দিয়েছে, লস কিন্তু একবারও দেয়নি, স্টপ লস কিন্তু একবারও হিট হচ্ছে না প্রত্যেকটা পয়েন্টে। বেটারলি আপনি এইভাবে আপনাকে ট্রেডগুলোকে খুঁজে বার করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। আগে এগোবার আগে আমরা একটু বলি আমাদের ওবিটি একাডেমির যে অফিসিয়াল অ্যাপস যে সেই সম্বন্ধে। এটা আপনি যদি অ্যাপসটা ইনস্টল করেন গুগল প্লে স্টোর থেকে, তাহলে কিন্তু আপনি আমাদের এই ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি যান, এখানে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি, যেখানে আমাদের সমস্ত সপ্তাহে আমাদের মানে প্রত্যেক সপ্তাহে শনিবার দিনকে আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমরা উইকলি মার্কেট আপডেট করেছি, যেটা আমরা প্রত্যেক রবিবার এখানে আপলোড করে থাকি ফ্রি অফ কস্ট। যেটা আপনি দেখে আপনার এই সপ্তাহে মার্কেট কিভাবে চলেছে, সামনের সপ্তাহে কিভাবে মার্কেট চলতে পারে, সমস্ত ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন। প্লাস আমাদের এই যে পিডিএফ গুলো আছে,
এই যে আমাদের প্রেজেন্টেশনগুলোর পিডিএফগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। এছাড়া আমাদের একটা কোর্স আছে, ছোট্ট একটা কোর্স, খুব কম প্রাইসে, সেটা আপনারা চেক আউট করতে পারেন। 100+ এখানে ভিডিও আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে শিখতে পারবেন। প্লাস 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে, সেটা আমরা অলরেডি পরবর্তী ক্ষেত্রে নিউজ আকারে আমাদের জানিয়ে দেবো কোন দিনে কি হবে, ডেটটা আমরা অ্যানাউন্স করে দেবো। প্লাস এই 5 দিনের একটা লাইভ ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, যেখানে যদি আপনি মান্থলি যদি 2 আওয়ার্স আর উইকলি যদি আপনি জাস্ট 15 মিনিট সময় দিতে পারেন, তাহলেও কিন্তু একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন এই মার্কেটে এবং শেয়ার মার্কেট থেকে খুব সহজে একটা ভালো রকম প্রফিট এবং ভালো রকম প্যাসিভ ইনকাম এবং ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। সেটা কিন্তু আমরা 5 দিনের এই লাইভ ইভেন্টে শিখবো। প্লাস সেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু বেসিক পর্যন্ত আমরা শিখবো। ওকে, এছাড়াও আপনারা কি করতে পারেন, আপনারা আমাদের এই ওবিটি একাডেমির যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন, এবং সেখানে যদি আপনারা জয়েন করেন, আপনারা সেখানে প্রতিদিন আমাদের কন্টেন্ট পাওয়া যায়, আমরা কন্টেন্ট দিয়ে থাকি, স্টাডি লার্নিং দিয়ে থাকি, যাতে আপনারা শিখে ভালো রকম এনরিচ করতে পারেন বা সেই জায়গা থেকে শিখে আপনারা ভালো রকম ট্রেড করতে পারেন। সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশন এবং আমাদের কোর্স কোনো জায়গাতেই কিন্তু আমরা কোনো কলস এবং টিপস আমরা কোনো প্রোভাইড করি না, সম্পূর্ণ লার্নিং এর উপরে এটা তৈরি হয়ে আছে। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের কোর্স এবং আমাদের অ্যাপস, যদি আপনার শেখার ইচ্ছা থাকে এবং সিরিয়াস যদি লার্নার হন, তাহলে মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা নেক্সট কিছু এক্সাম্পল দেখি, আমাদের দেখার চেষ্টা করি যে এক্সাম্পলগুলো আমাদের কি বলবার চেষ্টা করছে। ওকে, দেখুন আমরা অলরেডি আমাদের চার্টে চলে এসেছি। দেখুন এখানে আমরা মানে আমাদের একটা স্ট্র্যাটেজি দেখছি, যেটা হচ্ছে RSI 40 সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে আমাদের 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে সিআইপি করছে। মানে একসঙ্গে আমরা অনেকগুলো জিনিস দেখে এই জায়গাটায় আমরা এন্ট্রি করবো। ওকে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করবো। কি কি জিনিস দেখছি সেগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখার চেষ্টা করবো। ফার্স্ট, এক নম্বর কি, এটা 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট। ওকে, 2 নম্বর, আগে রেজিস্ট্যান্স ছিল, এখানে ব্রেক করেছে, সেই জায়গাতে সাপোর্ট নিতে আসছে, এটা কি বলা হচ্ছে, সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি। ওকে, আগে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করছে। ওকে, 3 নম্বর, RSI কি করছে, RSI 40 তে সাপোর্ট নিচ্ছে। ওকে, 4 নম্বর, যখন এখানে 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এখানে নিচের দিক থেকে রিজেকশন দেখা যাচ্ছে, লোয়ার রিজেকশন। ওকে, লোয়ার রিজেকশন উইথ বুলিশ ক্যান্ডেল, ওকে, তো প্রপারলি এবং ভলিউম, এবং যদি দেখেন 5 নম্বর হচ্ছে কি ভলিউম। ওকে, এবং প্রপারলি 6 নম্বর যদি আমি দেখি, প্রপার ডাউ থিওরি মেনটেন করছে, কিভাবে প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এইভাবে প্রপারলি ডাউ থিওরি মেনটেন করে প্রাইস উপরের দিকে উঠছে। মানে আমি যখন এই ট্রেডটা নিতে গেলাম, এই জায়গাটায় আমি ট্রেডটা নিচ্ছি, বাট আমি এতগুলো পয়েন্টকে উল্লেখ করলাম, এতগুলো পয়েন্টকে মাথার মধ্যে রাখলাম, তার পরবর্তী ক্ষেত্রে আমি ট্রেডে এন্ট্রি নিচ্ছি, এবং সেই ট্রেডে যদি অ্যাকুরেসি রেট দেখেন, প্রপারলি একটা আপ ট্রেন্ড হয়েছে, এবং এই ট্রেন্ডটাকে আপনি মানে সুইং ট্রেড থেকে আপনি পজিশনাল ট্রেডেও কনভার্ট করতে পারতেন, এবং অ্যাজ এ টেলিং স্টপ লস এইভাবে আপনার সুইং লোকগুলোকেও রাখতে পারতেন খুব ইজিলি। কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারতেন, প্যাসিভ ইনকাম করতে পারতেন, এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারতেন, শুধুমাত্র এই প্রত্যেকটা পয়েন্টকে, মানে যে পয়েন্টে আপনি এন্ট্রিটা নিচ্ছেন, সেই পয়েন্টে যদি আপনি কনফ্লুয়েন্স এরিয়া বা কনফ্লুয়েন্স জোনকে যদি ক্রিয়েট করতে পারেন, যে একটাই পয়েন্টে আমি অনেকগুলো জিনিসকে দেখবো, তার পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশন নেবো এবং তারপরে ট্রেড করবো। ওকে, চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখুন নেক্সট এক্সাম্পলে আমরা কি দেখছি, আমরা এখানে একবার এন্ট্রি করবার চেষ্টা করছি, এই জায়গাটায় এন্ট্রি করবার চেষ্টা করছি, এবং এই এন্ট্রি করবার জন্য আমি কি কি পয়েন্টকে উল্লেখ করছি, এবং এই এরিয়াটাকে একটা কনফ্লুয়েন্স এরিয়া হিসাবে বা কনফ্লুয়েন্স জোন হিসাবে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো সেটা একবার দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা কি দেখছি, প্রথমে দেখছি এটা 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট। তারপরে 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানে সাপোর্ট নিতে আসছে, মানে সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে। 3 নম্বর কি হচ্ছে, যে প্রাইস একটা বক্স প্যাটার্নকে ব্রেক করে, প্যাটার্ন ব্রেক করার পরে সেই লেভেলেই কিন্তু সাপোর্ট নিতে আসছে, প্যাটার্ন ব্রেক, তারপরে হচ্ছে সাপোর্ট। ওকে, 4 নম্বর কি হলো, 4 নম্বর RSI 40 সাপোর্ট। ওকে, 5 নম্বর কি হলো, ভলিউম। 6 নম্বর কি হলো,
গ্যাপ, কারণ যদি আমরা এই জায়গাটা উল্লেখ করি বা দেখার চেষ্টা করি, এই জায়গাটায় যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল তারপরে দেখুন গ্যাপ আপ ওপেন হয়ে এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল। তো প্রথমে এবং 7 নম্বর রিজেকশন, 7 নম্বর রিজেকশন, এই নিচের দিক থেকে যে রিজেকশনটা হচ্ছে এই রিজেকশনটাও কিন্তু আমাকে দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে একটা ভালো রকম বাউন্স দিতে পারে। আমরা কিছু এই সপ্তাহ বা তার আগের সপ্তাহে আমরা অলরেডি দেখেছি, এই সপ্তাহ বা আগের সপ্তাহে দেখেছি আমরা যে এই 50 মুভিং অ্যাভারেজ এবং রিজেকশন ক্যান্ডেল যখন 50 মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিতে আছে, সেই সময় যদি কোনো রিজেকশন হয় নিচের দিক থেকে, যে সেখানে একটা বাইং প্রেসার আছে, রিজেকশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম সেট আপ আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। সেটাও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে। তো রিজেকশন, গ্যাপ, ভলিউম, RSI 40, ব্রেকআউট মানে ব্যাটার্ন ব্রেক, তারপরে সাপোর্ট, তারপরে সিআইপি, তারপরে হচ্ছে আমাদের 50 মুভিং অ্যাভারেজ, এতগুলো পয়েন্ট যখন আমি দেখলাম তারপরে আমি এই লেভেলে এন্ট্রি নিলাম। আমি কোথায় এন্ট্রি নিলাম? আমি এন্ট্রি নিলাম এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নিলাম, আমার স্টপ লস এখানে হলো। ওকে, এবং টার্গেট দেখুন আপনি মিনিমাম 1:2 1:3 আপনি কিন্তু একটা অ্যাজ এ ট্রেডিং স্টপ লসও কিন্তু আপনি এটাকে ট্রেড করতে পারেন একটা ভালো রকম প্রফিট ক্রিয়েট করবার জন্য। শুধুমাত্র আমি কি করলাম, যখন আমি এই জায়গাতে এন্ট্রি করবার চিন্তা করলাম, আমি এতগুলো পয়েন্টকে, এই 7টা পয়েন্টকে আমি দেখলাম এবং এই জায়গাতে একটা কনফিডেন্স জোন তৈরি করলাম যে একটা পয়েন্টে, একটা বাইং পয়েন্টে আমাকে এতগুলো বুলিশ নেচার দেখাচ্ছে, বুলিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে বাউন্সকে উপর দিকে উঠতে পারে এবং তেমন তারপরে মোমেন্টাম কিন্তু কুইক মোমেন্টাম বাজাচ্ছে। আমার বলার অর্থ এটা যে যদি আমরা ট্রেড করবার সময় ট্রেড যেখানে নিচ্ছি সেখানে যদি এরকম আমরা কনফিডেন্স এরিয়াকে রেডি করতে পারি এবং তারপরে আমরা ট্রেডে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমার অ্যাকুরেসি রেট ভালো হবে, আমার রিস্ক টু রেশিও আমি ভালো পাবো, বেটার আমি রেজাল্ট পাবো, লস হওয়ার সম্ভাবনা সবসময় কমই থাকবে। ওকে, চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখি। এই জায়গাটা এখানে একটা আমি এতগুলো যেগুলো 4টে আমি আপনাদের এক্সাম্পল দেখালাম, সেই এক্সাম্পলগুলো ছিল কন্টিনিউশন ট্রেড এবং এটা রিভার্সাল ট্রেড। রিভার্সাল ট্রেডের ক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা কনফিউজিং এরিয়া রেডি করতে পারি। যখন এটা দেখছি প্রাইস এখান থেকে কি করছে, প্রাইস নিচের দিকে নামছে। ওকে ওকে, নামার সময় যখন প্রথমবার এখানে বটম করলো, ফার্স্ট বটম, দেখুন এখান থেকে যখন প্রাইস উপর দিকে উঠলো এবং দ্বিতীয়বার যখন বটম করতে আসছে সেই লেভেলে, দেখুন এখানে কিন্তু RSI ডাইভারজেন্স দেখাচ্ছে। কিভাবে? যে প্রাইস নিচের দিকে নামছে বাট RSI এখান থেকে উপরের দিকে উঠছে। স্ট্রং বুলিশ RSI ডাইভারজেন্স 1 নম্বর আমরা দেখলাম। দ্বিতীয় নম্বর, প্রাইস এখান থেকে উঠলো, ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন এখানে সাপোর্ট নিতে আসছে সেম জায়গাতে, এখানে কি করছে, এখানে হচ্ছে বুলিশ রেঞ্জশিপ করছে। মানে আমি কি প্রথমে দেখলাম RSI ডাইভারজেন্স। ওকে, তারপরে দেখলাম কি বুলিশ রেঞ্জ শিফট, এটা হচ্ছে বুলিশ রেঞ্জ শিফট। এই জায়গাটা আমি এই জায়গাটা এন্ট্রি করব। ওকে, প্লাস কি, প্লাস হচ্ছে মানে আমরা ট্রিপল হচ্ছে আমাদের বটম। ট্রিপল বটম কেন? 1 বার 2 বার 3 বার বটম করতে আসছে সেম লেভেল। 4 নম্বর হচ্ছে সাপোর্ট এরিয়া। ওকে, 5 নম্বর কি, এই ট্রেন লাইন, দেখুন এখানে ট্রেন লাইন আছে একটা, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। ওকে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছাকাছি আসছে এবং এই জায়গাতে আমি চিন্তা করতে পারি যে এই জায়গাটা যখন আমি এন্ট্রি নেবার চিন্তা করছি, প্ল্যান করছি, তো আমি এই লেভেলেও এন্ট্রি নিতে পারি অথবা এই লেভেলকে ব্রেক করার পরে আমি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি। প্লাস কি, প্লাস 6 নম্বর 20 যে মুভিং অ্যাভারেজ আছে, সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিচ্ছে ক্যান্ডেল। তো আমরা এখানে অ্যাডিশনালি কি করতে পারি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমরা এখানে অল্প করে এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ আমরা যদি একটু রিস্ক না নিই, আমরা যদি চিন্তা ভাবনা করি, আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং আমরা এখানে স্টপ লস লাগাতে পারি, অথবা এই সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগিয়ে আমাদেরকে ভালো রকম রিভার্সাল ট্রেড করতে পারি। আমরা কতগুলো পয়েন্টকে দেখলাম, আমরা RSI ডাইভারজেন্সকে দেখলাম, আমরা RSI বুলিশ রেঞ্জ শিফটকে দেখলাম এই জায়গাটা। ওকে, ট্রিপল বটম দেখলাম, তারপরে সাপোর্ট দেখলাম, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন দেখলাম, তারপর 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিচ্ছে, মানে সেটা পজিটিভ দিক, এবং প্রাইস এখান থেকে ভলিউমও কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে সেটাও যদি আমরা দেখি 7 নম্বর পয়েন্ট ভলিউম। ওকে, ভলিউমকে আমরা যদি দেখি, ভলিউম ইনক্রিজ হচ্ছে, মানে এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দিতে পারি এবং এখান থেকে আমি একটা ভালো রকম প্রফিট বার করতে পারি। এবং রিভার্সাল ট্রেড করবার ক্ষেত্রে বা রিভার্সাল ট্রেড করবার জন্য আপনাকে কিন্তু অনেক কনফার্মেশন নিতে হয় এবং এই কনফিডেন্স এরিয়া যদি করে আপনি ট্রেড নেন, সেটা অনেকটা বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। এক্ষেত্রে আমরা 7টা পয়েন্টকে কিন্তু দেখলাম এবং তারপরে আমরা ট্রেডে এন্ট্রি নিলাম। এইভাবে যদি আপনিও ট্রেড নেবার আগে প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে ডিসকাস করেন, প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে যদি আপনি বুঝে অ্যানালাইসিস করে ট্রেড নেন, অনেক ক্ষেত্রে আমরা ট্রেড লসে না যাওয়ার থেকে প্রফিটেই যাবে। ওকে, চলুন আমরা আরো একটা এক্সাম্পল দেখি।
দেখুন এটা একটা রিভার্সাল ট্রেড, প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে দেখুন ফার্স্ট টাইম যখন বটম করলো, ফার্স্ট টাইম যখন বটম করলো, দেখুন প্রাইস এখান থেকে উঠে আবার উপর দিকে উঠে সেই জায়গাতেই আসছে। বাট এখানে কিন্তু আমরা আরএসআই কে ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, মানে আরএসআই কি করছে, হায়ার লো তৈরি করছে, আর আমাদের প্রাইস কি করছে, লোয়ার হাই তৈরি করছে। তো সেক্ষেত্রে প্রাইস এখানে এলো, সেম জিনিস প্রাইস উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, এবং সেই জায়গাতে কি করছে, বুলিশ রেঞ্জ করছে, যেটা আমি একটু আগে বলছিলাম আগের এক্সাম্পলে। মানে আমি এখানে ডাইভারজেন্স কে দেখলাম, এখানে বুলিশ রেঞ্জ কে দেখলাম। প্রথমে কি দেখলাম, আরএসআই ডাইভারজেন্স, 2 নম্বর কি দেখলাম, বিয়ারিশ বুলিশ রেঞ্জ শিফট। ওকে, বিয়ারিশ নয়, বুলিশ রেঞ্জ শিফট করছে এই জায়গাটায়, আমি এই জায়গাটা এন্ট্রি নেবার চিন্তা করবো। প্লাস 3 নম্বর কি হচ্ছে, যে ট্রিপল বটম করলো। ওকে, 4 নম্বর কি করছে, 4 নম্বর হচ্ছে আমাদের এখানে নিচের দিক থেকে একটা বুলিশ স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, ওকে। 5 নম্বর কি করছে এখানে, 5 নম্বর যদি আমরা ভলিউমকে দেখি, ভলিউমটাও কিন্তু আগের দিনের তুলনায় ভলিউমটা বেশি আছে, এবং আমরা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখান থেকে উপর দিকে উঠেছে এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে গেছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এই জায়গাতে ধরুন আমরা যখন এই জায়গাতে এন্ট্রি নেব, আমরা এই ক্যান্ডেলের উপরেও এন্ট্রি নিতে পারি, আমরা স্টপ লস এখানে রাখতে পারি, এবং এখানে আমরা এন্ট্রি নিয়ে আমরা এখান থেকে কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে এবং প্রপারলি হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে। তো এখানে কিন্তু আমরা কতগুলো জিনিস দেখলাম, আমরা 5টা জিনিস দেখলাম। 1 নম্বর হচ্ছে ডাইভারজেন্স দেখলাম, 1 নম্বর 2 নম্বর হচ্ছে আমাদের বুলিশ বিয়ারিশ রেঞ্জ দেখলাম, বুলিশ রেঞ্জ দেখলাম, ট্রিপল বটম দেখলাম, স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে দেখলাম, ভলিউমকে দেখলাম, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি নিলাম এবং প্রপারলি দেখুন একটা ভালো রকম ট্রেড আমি এখানে এক্সিকিউট করতে পেরেছিলাম, আমরা এতগুলো পয়েন্টকে একসঙ্গে যুক্ত করার পরে। ওকে, তো আপনিও যখন ট্রেড করবেন এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং প্যাটার্নলি আপনাকে বুঝতে হবে। দেখুন সবসময় যে আপনার এই কনফিডেন্স জোন ভালো করে কাজ করে সেটা না, নিশ্চিত যে লাভ হবে এরকম কোনো ব্যাপার না, এটা শুধু আপনাকে একটা প্রবাবিলিটি, আপনার পসিবিলিটিসকে বৃদ্ধি করবে এবং একটা উচ্চ মানে সম্ভাবনাপন্ন বা উচ্চ হাই প্রবাবিলিটি একটা এন্ট্রি সেটআপ আপনাকে নির্দেশ করবে। এছাড়া কিন্তু কিছু না যে এখানে আসা মানে এরকম কনফিডেন্স জোন তৈরি হওয়া মানেই 100% টাইম সেটা হবে, কোনোদিন কোনো কিছু 100% হয় না স্টক মার্কেটে, এটা আপনাকে বুঝতে হবে। সবটাই প্রবাবিলিটির উপরে তৈরি হয়েছে, সেই জন্যই যতটা প্রবাবিলিটি আমার হাতে আসে আমার নিজের কাছে কন্ট্রোল করতে পারবো, ততটাই কিন্তু বেটার আমি রেজাল্ট পাবো শেয়ার মার্কেট থেকে। তো সেই জন্য আপনি যখনই ট্রেড নেবেন তখন কনফিডেন্স এরিয়া বা কনফিডেন্স জোনকে যদি আপনি মার্ক করতে পারেন, সেই জায়গাতে যদি এন্ট্রি নেন অনেকটা বেটার আপনার রেজাল্ট এমনি পেতে পারেন। এর পরবর্তী যে কনফার্মেশন ক্যান্ডেল না আসা পর্যন্ত কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন ক্যান্ডেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। শুধুমাত্র এটা ভাববেন না যে কনফিডেন্স জোন হয়েছে মানেই এখান থেকে প্রাইস একটা ভালো রকম বাউন্স দেবে বা উপর থেকে নিচের দিকে নামবে, এটা কিন্তু হয় না। যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করা যাবে না। আর রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে, যে আপনার টোটাল যদি ক্যাপিটাল যা আছে তার 1% রিস্ক নিতে হবে, এটা হচ্ছে থাম্ব রুল। 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে। যদি 1 লাখ টাকা ক্যাপিটাল হয়, ওকে, 1 লাখ টাকা যদি ক্যাপিটাল হয় সেক্ষেত্রে আপনার রিস্ক হবে কত, 1000 টাকা। কারণ আপনি 1 লাখ টাকার উপরে যদি 1% করেন সেক্ষেত্রে আপনার 1000 টাকা রিস্ক হচ্ছে। তো এই 1000 টাকা অনুযায়ী আপনি কি করবেন, কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবেন এবং রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার সেই অনুযায়ী কোয়ান্টিটিকে কিনবেন, যাতে আপনার লস হলে এই 1000 টাকাই হবে, ওর বেশি হবে না। এটা মেনটেন করে কিন্তু আপনাকে ট্রেডে এগোতে হবে এবং ট্রেডে যেতে হবে। ওকে, মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কনফিউজিং জোনটা একটা শক্তিশালী কৌশল বা শক্তিশালী স্ট্র্যাটেজিকে বা যা নতুন এবং যে সমস্ত পুরনো ট্রেডাররা আছে তাদের জন্য প্রত্যেকে কার্যকর। বাট আপনি সঠিকভাবে এটাকে যদি ব্যবহার করতে পারেন তবে কিন্তু আপনার ট্রেডিং এর সাফল্য সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। যদি না সঠিকভাবে এটাকে ইউটিলাইজ না করতে পারেন বা টাইমিং যদি ঠিক না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কনফিউজিং জোন করেও কিন্তু আপনি লসে যেতে পারেন। সেই জন্য শুধুমাত্র কনফিডেন্স জোনকে আইডেন্টিফাই করা বা সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করাটাই বড় কথা নয়, প্রপারলি সেই জায়গাতে এক্সিকিউট করা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট ট্রেডিং এর ক্ষেত্রে। কারণ আমরা অনেক কিছু জানি, অনেক কিছু ইনফরমেশন আমাদের কাছে থাকে, বাট আমরা ঠিকঠাক জায়গায় প্রপারলি এন্ট্রি করতে পারি না, টাইমিং করতে পারি না। সব জানার সত্ত্বেও কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যায় এবং আমরা অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে লসও দেখা যেতে পারে। সেই জন্য সবসময় টাইমিং করুন এবং প্রপার টাইমিংয়ে আপনাকে এন্ট্রিটা করতে হবে। যদি প্রয়োজন হয় আপনি মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করুন, হায়ার টাইম ফ্রেম আমি অ্যানালাইসিস করুন, লোয়ার টাইম ফ্রেমে প্রপারলি এন্ট্রি করার চিন্তা ভাবনাও কিন্তু আপনি করতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনার নলেজে 1%ও যে বৃদ্ধি হয়
বা এই ভিডিও থেকে যদি আপনি কিছুটা শিখে থাকেন শেয়ার মার্কেটকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখতে পারে। এবং লাইক তো অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।